আসসালামু আলাইকুম। ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সহজ কিন্তু খুব কার্যকরী স্ট্রেচিং রুটিন নিয়ে আজকের এই আলোচনা। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। দিনের বেশিরভাগ সময় এক জায়গায় বসে কাজ করতে করতে আমাদের অনেকেরই কিন্তু শরীরে এই ধরনের ব্যথা বা একটা আড়ষ্ট ভাব চলে আসে। এটা এখন খুবই সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে ভালো খবর হলো এর একটা সহজ সমাধানও কিন্তু আছে। হ্যাঁ, ঠিকই ভাবছেন হয়তো মাত্র 5 মিনিটে আর কি হবে। আসলে এই ছোট্ট রুটিনটাই পারে শরীরকে দারুণ আরাম দিতে আর সারাদিনের জমে থাকা ক্লান্তি দূর করতে। এটা যতটা দ্রুত ঠিক ততটাই কাজের। আচ্ছা, তাহলে এবার মূল রুটিনটা দেখে নেওয়া যাক। আমরা এখন ধাপে ধাপে পুরো শরীরকে সতেজ করার জন্য একটা দারুণ রুটিন ফলো করব, যেটা একদম মাথা থেকে শুরু হয়ে পা পর্যন্ত যাবে। শুরু করছি ঘাড় দিয়ে, কারণ সারাদিনের সব চাপ আর ক্লান্তি যেন এখানে এসে জমে, তাই না? তো প্রথমে সোজা হয়ে বসুন, তারপর খুব আলতো করে মাথাটা একপাশে কাত করুন। কোনো রকম ঝাঁকুনি দেওয়া যাবে না, শুধু একটা হালকা আরামদায়ক টান অনুভব করতে হবে। আর এই সহজ ব্যায়ামটা করার সাথে সাথেই কিন্তু বোঝা যায় যে ঘাড় আর কাঁধের জমে থাকা টানটা কমতে শুরু করেছে। চটজলদি আরাম পাওয়ার জন্য এটা দারুণ একটা উপায়। ঘাড়ের পর এবার কাঁধের পালা, কারণ এই দুটো অংশ তো একে অপরের সাথে যুক্ত। খুব সহজভাবে কাঁধ দুটোকে প্রথমে সামনের দিকে গোল করে ঘোরান, তারপর আবার পেছনের দিকে ঘোরান। একটা ছন্দময় গতিতে করতে হবে। যারা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে কাজ করেন তাদের জন্য এই ব্যায়ামটা খুবই দরকারি। এটা কাঁধ আর পিঠের ওপরের মাংসপেশিগুলোকে রিল্যাক্স করে আর রক্ত চলাচলও স্বাভাবিক করে তোলে। আচ্ছা, কাঁধের পর এবার আমরা বুক আর বাহুর দিকে মন দেব। হাত দুটোকে পেছনে নিয়ে আলতো করে ওপরের দিকে তুলুন। এতে বুকের খাঁচায় একটা হালকা টান লাগবে, যা আমাদের ঝুঁকে বসার অভ্যেসটাকেও কমাতে সাহায্য করে। এই স্ট্রেচটা কিন্তু আমাদের বসার বা দাঁড়ানোর ভঙ্গি ঠিক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের পশ্চার ঠিক রাখতে এটা দারুণভাবে সাহায্য করে। প্রতিদিন করলে মেরুদণ্ড সোজা রাখতেও সুবিধে হয়। এই স্ট্রেচটার সবচেয়ে ভালো দিক হলো এটা নিজের কাজের জায়গাতেই করে নেওয়া যায়। শুধু চেয়ারে বসে আলতো করে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে আর পিঠের মাংসপেশিগুলোকে একটু আরাম দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু কোমরের ব্যথায় কষ্ট পান। এই সহজ স্ট্রেচটা বিশেষ করে পিঠের নিচের দিকের চাপ কমানোর জন্য খুবই কার্যকর। শরীরের উপরের অংশের পর এবার পায়ের পালা। এটা বসে বা দাঁড়িয়ে যে কোনোভাবেই করা যায়। মূল লক্ষ্য হলো পায়ের পেছনের দিকের মাংসপেশিতে একটা আরামদায়ক টান অনুভব করা। একদম জোর করার কিছু নেই। অনেকক্ষণ একভাবে বসে থাকলে পায়ে যে একটা আড়ষ্ট ভাব চলে আসে বা রক্ত চলাচল কমে যায় বলে মনে হয়, এই স্ট্রেচটা সেটা দূর করতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। আর একদম শেষে আসছে পুরো শরীরের জন্য একটা স্ট্রেচ। সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো ওপরে তুলে পুরো শরীরটাকে এমনভাবে টানটান করুন যেন মনে হচ্ছে আকাশটা ছুঁয়ে ফেলা যাবে। এই শেষ স্ট্রেচটা পুরো রুটিনটাকে যেন এক সুতোয় গেঁথে ফেলে আর শরীরকে একটা নতুন শক্তি দেয়। দিনের যে কোনো সময়ে শরীরকে চাঙা করার জন্য এটা দারুণ একটা উপায়। তো রুটিনটা তো আমরা জেনে নিলাম, কিন্তু শুধু ব্যায়াম করলেই তো হবে না, তাই না? ঠিকভাবে করাটাও জরুরি। চলুন এবার কিছু দরকারি নিয়ম জেনে নেওয়া যাক, যা আমাদের স্ট্রেচিংকে আরও নিরাপদ আর কার্যকর করে তুলবে। সবসময় মনে রাখতে হবে, স্ট্রেচ করার সময় যদি ধীরে আর লম্বা করে শ্বাস নেওয়া যায় তাহলে মাংসপেশিগুলো আরও সহজে রিল্যাক্স হয়। আর হ্যাঁ, নিজের শরীরের কথা শুনুন, অতিরিক্ত চাপ দেবেন না। একটা আরামদায়ক টান পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে কোনো তীব্র ব্যথা লাগবে সাথে সাথে থেমে যেতে হবে। আচ্ছা, এই রুটিনটা তো খুবই কাজের, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এটাকে আমাদের দৈনন্দিন জীবনের একটা স্থায়ী অংশে পরিণত করা, তাই তো? সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য এই রুটিনটাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেই বুদ্ধিমানের কাজ। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠেই করে নিলেন, তাতে সারাদিনের জন্য শরীরটা চাঙ্গা হয়ে গেল। আবার কাজ শেষে করলে সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যাবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, একবার ভাবুন তো, কোনো রকম ব্যথা বা আড়ষ্টতা ছাড়া একটা পুরো দিন কাটাতে পারলে কেমন লাগবে? এই সহজ রুটিনটাই কিন্তু হতে পারে সেই দারুণ অনুভূতির দিকে আমাদের প্রথম একটা ধাপ।